সাইকোলজিক্যাল কাউন্সেলিং এই কথাটা তো আজকাল প্রচুর শোনা যায়। তো আজ আমরা আলোচনা করব এই সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর সাহায্যে কিভাবে মানসিক সমস্যার সমাধান করা যায়। আমাদের মানসিক স্বাস্থ্যের যখন অবনতি দেখা দেয়, মানুষ যখন মনোরোগের শিকার হয়ে পড়ে, মানসিক ভারসাম্য যখন ঠিক থাকে না, তখন প্রথমে স্ট্রেস হয়, টেনশন হয়, অ্যাংজাইটি নিউরোসিস হয়, মুড সুইং হয়, ফিয়ার সাইকোসিস দেখা যায়, স্কিজোফ্রেনিয়ার মতো রোগও দেখা দিতে পারে, যেটাকে আমরা বলি বাতুলতা, এবং সঙ্গে মানসিক অবসাদ। তো এই সব কিছুর সবসময় যে ওষুধের প্রয়োজন, ফার্মাকোথেরাপির প্রয়োজন এমন নয়। শুধুমাত্র টক থেরাপি, যেটা আসলে সাইকোলজিক্যাল কাউন্সেলিং, সেই কাউন্সেলিং করেও কিন্তু সেখান থেকে সেই রোগীকে বের করে আনা যায়, তার স্ট্রেস থেকে, তার টেনশন থেকে, তার ডিপ্রেশন থেকে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে মানসিক সমস্যা হচ্ছে আমরা বুঝবো কি করে। তো একজন মানুষ যদি দেখা যায় যে সে কারণে অকারণে খিটখিটে হয়ে যাচ্ছে, সে সবার সঙ্গে হাসি মুখে কথা বলছে না, তার যে কর্মদক্ষতা ছিল সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, সে শুয়ে বসে কাটাচ্ছে, হয়তো কর্মজীবী মানুষ, চাকরি করেন কিন্তু অফিসে যাচ্ছেন না, নানা অজুহাতে নানা ছুতোয় অফিস কামাই করছেন, বা ছোটদের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা স্কুল কামাই করছে পেট ব্যথা মাথা ব্যথার অজুহাত দিয়ে, এরকম যদি হয়, এবং অনেক সময় দেখা যায় যে যাদের মানসিক অবসাদ দেখা দেয় বা মানসিক সমস্যা দেখা দেয়, তারা নিজের প্রিয় জিনিসটা অন্যকে দিয়ে দিচ্ছে, হয়তো আঁকড়ে রেখেছিল, তার নিজের জিনিস বলে কিনেছিল, কিন্তু সেটাও পরে অন্যকে দিয়ে দিচ্ছে, এবং সবসময় একটা উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে আছে, গ্লুমি ফেস, একদম মানে মনের আকাশটা কালো মেঘে ছেয়ে আছে, অন্যকে সহ্য করতে পারছে না, কোনো কিছুই তারা করতে ভালো লাগছে না, কমপ্লিটলি জীবন সম্পর্কে ছোট ছোট ভাবে সে বিতৃষ্ণা চলে আসছে, সব ভাষা তার মুখ দিয়ে বেরোচ্ছে। এরকম যদি ঘটে তাহলে বুঝতে হবে তার মধ্যে মানসিক সমস্যা তৈরি হয়েছে, বিভিন্ন রকম রোগও বাসা বেঁধেছে, হয়তো হতে পারে বাইপোলার ডিসঅর্ডার, হতে পারে মুড সুইং, হতে পারে অ্যাংজাইটি নিউরোসিস, আরো কত কি। তো এই যে মানসিক সমস্যা হয়, এর কারণ কি? কিছুই না, অতিরিক্ত উদ্বেগ উৎকণ্ঠা থেকে, অনেক অর্থনৈতিক চাপ, পারিবারিক চাপ, দাম্পত্য কলহ, এসব তো পরিবেশগত কারণ আছেই, পাশাপাশি নিউরোকেমিক্যাল অনেক কারণ আছে যেগুলো আমাদের ব্রেনের মধ্যে ঘটে। কেননা আমাদের ব্রেনের মধ্যে আছে ডোপামিন, সেরোটোনিন, আপনারা জানেন। তো এগুলোকে বলা হয় হ্যাপি হরমোন, এবং আরো শরীরে আছে এন্ডরফিন নামের আরেকটি হরমোন, ফিল গুড হরমোন বলা হয়। তো এদের সেক্রেশন যদি শরীরে কমে যায়, যে কোনো বায়োলজিক্যাল কারণে, নিউরোকেমিস্ট্রিতে যদি এদের সেক্রেশন কমে যায়, এদের ক্ষরণ কমে যায়, তাহলে বিভিন্ন ধরনের যে ব্যাঘাত দেখা দেয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘুম কমে যাওয়া, স্মৃতিশক্তি কমতে শুরু করা, এবং পাশাপাশি এই ধরনের মনোবিকার দেখা দেওয়া, উদ্বেগ, উৎকণ্ঠা, অ্যাংজাইটি, অ্যানশাসনেস, ভয় ভয়, অতিরিক্ত উৎকণ্ঠা, এসব দেখা দেয়। তো এই যে মানসিক সমস্যাগুলো হয়, স্ট্রেস, অ্যাংজাইটি, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, সব যে হয়, এগুলোকে ভালো করার জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিং ভীষণভাবে ভূমিকা পালন করে। রোগের তীব্রতার পর্যায়ে হয়তো ফার্মাকোথেরাপির প্রয়োজন হয়, মানে মেডিকেশনের প্রয়োজন হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা বলবো যে 80% এইসব ঘটনার ক্ষেত্রেই শুধুমাত্র টক থেরাপি বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং, সে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং হোক বা এক্সপ্রেসিভ সাইকোথেরাপি, সাপোর্টিভ সাইকোথেরাপি, একলেকটিক কাউন্সেলিং, এই ধরনের বিভিন্ন রকম কাউন্সেলিং আছে, সেগুলো করে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব এই কাউন্সেলিং এর মাধ্যমে। এই যে এক্ষুনি বলছিলাম, এই কাউন্সেলিং হচ্ছে আসলে টক থেরাপি। আসলে যেটা করা হয়, মানে মানুষ যখন মানসিক সমস্যার মধ্যে পড়ে, তখন তার মনের যে শক্তি, মানসিক শক্তি অনেকাংশে কমে যায়। সেই শক্তিটা বাড়িয়ে দেওয়ার জন্য যিনি থেরাপিস্ট, তিনি তাকে তার যে উৎকর্ষগত দিক আছে তার জীবনের, তার মানসিক কাঠিন্য, সেগুলো, তার যে ভালো দিক, তার যে পজিটিভ দিকগুলো, সেগুলোকে এক্সপ্লোর করে রোগীকে বুঝিয়ে দেন যে আপনার এতটা শক্তি আছে, এত অমিত শক্তি আছে, অতএব এই ছোট ছোট সমস্যা আপনার জন্য সমস্যা নয়। সেইভাবে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি যদি এই ছোট ছোট সমস্যাগুলোর মধ্যে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে পজিটিভিটিতে কনভার্ট করতে পারেন বা করতে চান, তাহলে এইভাবে করতে পারেন। সেই পথটা তিনি দেখিয়ে দেন, এবং তাতেই কিন্তু অচিরেই 1-2 মাসের মধ্যেই একজন মানুষ একজন সাইকোলজিস্টের কাছে, একজন সাইকোথেরাপিস্টের কাছে ওষুধ ছাড়া কাউন্সেলিং করিয়েই কিন্তু তিনি তার মানসিক যে ভারসাম্য নষ্ট হয়েছে, তার কারণে যে
রোগ বা মনোবিকার দেখা দিয়েছে সেখান থেকে মুক্ত হতে পারে। আসলে এই কাউন্সেলিং এর মাধ্যমে কাউন্সিলর যেটা চেষ্টা করেন, তার মধ্যে যে ইন্ট্রাসাইকিক কনফ্লিক্ট, আমরা বলি ইন্ট্রাসাইকিক কনফ্লিক্ট, মানে মনোমধ্যস্থ যে দ্বন্দ্ব, আবেগগত দ্বন্দ্ব চলে, সেগুলো নিরসনের চেষ্টা করা হয়। সবসময় এই কাউন্সেলিং যে ইন্ডিভিজুয়াল হবে এমন না, অনেক সময় গ্রুপ সাইকোথেরাপি করা হয়, গ্রুপ কাউন্সেলিং করা হয়, ফ্যামিলি সাইকোথেরাপি করা হয়, ফ্যামিলি কাউন্সেলিং করা হয়। এসবের মাধ্যমেও কিন্তু মানুষের যে মনোবিকারগুলো দেখা দেয় সেগুলো থেকে মুক্ত করা সম্ভব। একজন ব্যক্তি যখন কোনো তার নিকটাত্মীয়ের মৃত্যু, তার অর্থনৈতিকভাবে ভেঙে পড়া বা তার দাম্পত্য যে ক্রাইসিস সমস্যাগুলো হচ্ছে, সবগুলোকে কেন্দ্র করে তার মধ্যে যে মানসিক সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলোর মধ্যে পড়ে, তখন একজন কাউন্সিলর, যিনি তার কোনো আত্মীয় নন, যিনি প্রফেশনাল, তিনি যদি ইন্টারভিন করেন, তাহলে তিনি তাকে বুঝিয়ে দিতে পারবেন যে এই সমস্যার উৎস কোথায়, এবং এই সমস্যার সমাধানের যে প্রসেস, সেই প্রসেসটা তিনি যদি দেখিয়ে দেন, তাহলে কিন্তু খুব সহজেই ওষুধ ছাড়াই এই সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর মাধ্যমেই কিন্তু সেই মানুষটির মনোবিকার কমপ্লিটলি সুস্থ হয়ে যেতে পারে। এমনটা নয় যে এই কাউন্সেলিং অনেক দিন করে যেতে হবে বা সারা জীবন করে যেতে হবে, বছরের পর বছর করে যেতে হবে, এমন কখনোই নয়। যিনি ক্লিনিশিয়ান, যিনি সাইকোলজিস্ট, তিনি ঠিক করবেন যে কত দিনের সেশন হবে, 3 মাস কি 6 মাস। তো তার তত্ত্বাবধানে, কেননা প্রত্যেকটা সমস্যার সমাধানের যে প্রসেস, তার মধ্যে অনেকগুলো স্টেজ আছে, তো ক্লিনিশিয়ান ঠিক করে বলে দেবেন যে কত মাসের মধ্যে সম্ভব। এবং দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই খুব কম সময়ের মধ্যে, 2-3 মাসের মধ্যেই উল্লেখযোগ্য পরিবর্তন হয়, যার মাধ্যমে সেই মানুষটি, যিনি মনোবিকারের শিকার, তিনি কাউন্সিলরের সাহায্য নিয়ে তার থেরাপি নিজে বাড়িতে প্রয়োগ করে আস্তে আস্তে তিনি তার সুস্থ কর্মজীবনে ফিরতে পারছেন, এবং তার ঘুম ভালো হচ্ছে, তার ভাবনা প্রক্রিয়া যথাযথ থাকছে, এবং তিনি সুস্থ, সুন্দর, নিরুপদ্রব জীবনযাপন করছেন। কখনো কখনো আমরা বলি যে অনেক সময় সেলফ কাউন্সেলিং করেও কিন্তু মানুষ ভালো থাকতে পারেন। আসলে এই যে ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিসে ফ্রি অ্যাসোসিয়েশনের কথাটা বলা আছে, যে এই ফ্রি অ্যাসোসিয়েশন টেকনিক ব্যবহার করে নিজের সমস্যার গভীরে নিজে প্রবেশ করে তার সমাধানের যদি পথ তিনি একটু ধৈর্য ধরে ভাবার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তিনি সেখান থেকে কিন্তু তার উত্তর পেয়ে যাবেন। এবং এই সেলফ কাউন্সেলিং আমরা বলি সবসময় হচ্ছে বেস্ট কাউন্সেলিং। এই যে ফ্রি অ্যাসোসিয়েশন বা ফ্রি থিঙ্কিং, এই মেথড ব্যবহার করে সমাজের অনেক মানুষ আমরা কিন্তু সুস্থ থাকি। আমাদের সবার দেখবেন মানসিক রোগ হয় না, সবার মনোবিকার দেখা দেয় না, সবার কাউন্সেলিং করতে যেতে হয় না, সবার টেট্রাসাইক্লিক, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট খেতে হয় না। কখনো কখনো এমন প্রশ্ন আমাদের কাছে আসে যে মানসিক সমস্যা আক্রান্ত নন, তাদেরও কি কাউন্সেলিং করালে কোনো কাজে লাগে? অবশ্যই লাগে। কাউন্সেলিং এমন একটা জিনিস, একটা মানুষের যে মনের মানসিক গঠন, তার উৎকর্ষ সাধন করা। তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেই রিলেটেড অনেক কথা, স্পিরিচুয়াল হিলিং এর অনেক কথা যদি কাউন্সিলর শোনাতে পারেন, তাহলে একজন মানুষ সুস্থ মানুষ, মানসিকভাবে সুস্থ মানুষ, তারও কিন্তু আরো মানসিক উৎকর্ষ দেখা দেবে, এবং তিনি তার জীবনে যে ধরনের সাফল্য পেতে চাইছেন সেই ধরনের সাফল্য তিনি অর্জন করতে পারবেন। সেজন্য আমি বলবো যে অনেক ধরনের কাউন্সেলিং আছে, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, গ্রুপ কাউন্সেলিং, এক্সপ্রেসিভ কাউন্সেলিং, সাপোর্টিভ কাউন্সেলিং, সাপোর্টিভ সাইকোথেরাপি, এক্সপ্রেসিভ সাইকোথেরাপি, একলেকটিক কাউন্সেলিং, এই ধরনের অনেক ধরনের কাউন্সেলিং আছে। যেসব কাউন্সেলিং যারা এক্সপার্ট, যারা এই ধরনের পড়াশোনা করেছেন সাইকোলজি নিয়ে, তাদের কাছে যদি মানুষ যান, তাহলে কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য সবসময় অটুট থাকবে। এবং আমি বলবো, কথায় কথায় মুড়ি মুড়কির মতো মানসিক সমস্যা হয়েছে বলে ওষুধ না খেয়ে, বিশেষত সেলফ মেডিকেশন সবসময় হার্মফুল, এটা আমরা এনকারেজ কখনোই করি না, কখনোই কারোর করা উচিত নয়। তারা প্রথমেই যদি কাউন্সিলরের কাছে যান, তাহলে কিন্তু এই টক থেরাপি, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট থেরাপিজ। এই থেরাপির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষজন তাদের মানসিক স্বাস্থ্যকে সুস্থ, সুন্দর ও অটুট রাখতে পারেন। ধন্যবাদ।